মেয়েকে যেভাবে কনভিন্স করা দরকার সেই কনভিন্সের পরিবেশটা তার কাছে নেই। কমিউনিকেশন করার জন্য যে পারিপার্শ্বিক অবস্থাগুলো সেগুলো কিন্তু তার জানা নাই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে সে ভাবতে ভাবতে আসল যে কাজটা সেটা সে কিন্তু করতে পারতেছে না। ঠিক এমনিভাবে যখন কেউ ব্যবসা করতে যাচ্ছে প্রথমে সে কিভাবে পরিশ্রম করতে হবে সেই যে জ্ঞানটা সেটা তার মধ্যে নাই। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যখন সে পরিশ্রম করার মানসিকতা নিয়ে আসতেছে কিন্তু তার কাছে যে টাকা থাকা দরকার সেই টাকাটা কিন্তু তার কাছে নাই। দুইটার কারণে সে কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারতেছে না। প্রতিদিন ভাবে যে আমি এটা ব্যবসা করব, আমি বড় হব, আমি প্রতিষ্ঠিত হব, মানসিকতা সেটা অনেক উঁচু লেভেলের, কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে যাচ্ছে তখন সে কিন্তু পাচ্ছে না। একটা বিষয় মাথায় রাখবেন, ব্যবসা করতে কিন্তু শুধুমাত্র টাকার পরিশ্রম লাগে না। প্রথম যে জিনিসটা, আপনার ব্যবসা করতে আপনি সঠিক প্রোডাক্টটা সিলেক্ট করেন। যেই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে চান এই প্রোডাক্ট যদি আপনি সিলেক্ট করতে না পারেন, এই প্রোডাক্ট বিক্রি করে ক্যাপাসিটি যদি আপনার না থাকে তাহলে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কাস্টমার। আপনি কার কাছে এই প্রোডাক্টটা বিক্রি করবেন, যে প্রোডাক্টটা কিনবে আপনি তাকে যদি ভালোভাবে আইডেন্টিফাই করতে না পারেন, সেই উপযুক্ত জায়গা যদি আপনি আপনার প্রোডাক্টটাকে নিয়ে যেতে না পারেন, তো টার্গেট কাস্টমারের কাছে যদি আপনার প্রোডাক্টটা তুলে দিতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা বিক্রি হবে না। আর সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না, নিশ্চিত থাকেন। এরপরে আসেন ইনভেস্টমেন্টের কথা। এখন আপনাকে ইনভেস্ট করতে হবে। দেখেন প্রথমে যে চিন্তাটা ছিল সেটা কিন্তু আসে তৃতীয় পর্যায়ে। এখন আপনার ওই প্রোডাক্টটা কালেক্ট করার জন্য অবশ্যই নির্দিষ্ট পরিমাণে ইনভেস্টমেন্টের দরকার আছে। সেক্ষেত্রে বিপুল পরিমাণে ইনভেস্ট করতে হবে, অনেক টাকার দরকার আছে, এটা কিন্তু কম্পালসরি না। আপনি আপনার টার্গেট কাস্টমারের জন্য মিনিমাম কিছু কস্ট ইনভেস্ট করে সেখান থেকে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা সিলেক্ট করে আপনি টার্গেট কাস্টমারের কাছে আস্তে আস্তে করে পৌঁছানো শুরু করেন। দেখবেন একটা না একটা সময় যখন আপনার ইনভেস্টমেন্টটা আস্তে আস্তে আপনার কাজেই আপনাকে বলে দিবে যে আপনার এই ব্যবসা এখন কী পরিমাণ ইনভেস্ট করা দরকার। আর একটা বিষয় মাথায় রাখবেন, স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনার এই টোটাল বিজনেসটাকে যদি আপনি স্মার্ট ওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারেন, সঠিক কাজ করতে পারেন, কীভাবে আপনি আপনার এই প্রোডাক্টটা টার্গেট কাস্টমারের কাছে সেল করতে পারেন, আর এই কাজটা যদি আপনি স্মার্ট ওয়েতে করতে পারেন তাহলে আপনার জন্যই কিন্তু সাকসেসফুল একটা ব্যবসা দাঁড় করানো অবশ্যই অবশ্যই সম্ভব। অগোছালো কোনো জিনিসই কিন্তু কখনো সাকসেসফুল হয় না। আপনি যে কাজটা করতে চান আপনার কাজটাকে 100% গোছালো করতে হবে। যখন আপনি এই গোছালো কাজটা করতে পারবেন ঠিক তখনই আপনার ব্যবসায় অবশ্যই আপনি সফলতা লাভ করবেন। কিন্তু অগোছালোভাবে যেমন একটা বিয়ে সম্পূর্ণ হয় না, ঠিক একইভাবে অগোছালোভাবে কখনোই একটা ব্যবসা অবশ্যই সাকসেসফুল হয় না। অল্প কিছুদিন হলেও মাঝপথে আসে আপনি আটক হয়ে যাবেন।